আসসালামু আলাইকুম। আমি বেগুনের একটি দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আমি জানি এই রেসিপিটা অনেকেই করে, অনেকেই এটা জানে এটা, কিন্তু আমি আমার মতন করে যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। এবং এই রেসিপিটা এত টেস্টি হয়, আমার বাসায় যে খেয়েছে সে মানে দ্বিতীয়বার যদি আমার বাসায় আসে সে বলেছে যে বেগুনের সেই রেসিপিটা রাখবেন। তো যাই হোক, আমি বেগুনগুলো কিন্তু এইভাবে চারপাশে ছুরি দিয়ে চিড়ে চিড়ে মানে কেটে নিয়েছি 4-5 জায়গায়, মানে লম্বা লম্বাই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়ে আমি প্রায় 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর তারপর বেগুনগুলো উঠিয়ে নিয়ে আমি এইভাবে ভেজে নিলাম তেলের মধ্যে। প্রায় সেদ্ধই হয়ে যাবে, এখানে এমনভাবে ভাজবেন কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সেই ভাজা তেলে আমি অন্য একটি পাত্রে এখানে প্রায় 3-4 টেবিল চামচ ব্যবহার করেছি। দিয়ে আমি এখানে কিছু পেস্ট ব্যবহার করছি। সেখানে হলো পেঁয়াজ বাটা আছে, আর পোস্ত বাটা আছে, কাজু কিশমিশ কাঠবাদাম বাটা আছে, আর সরিষা বাটা আছে। এই 4টা বাটা কিন্তু মানে পেস্ট আমি নিয়েছি 2 টেবিল চামচ করে। আর এখানে আর একটু দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে একটু নেড়েছে। সেখানে আমি কিন্তু গরম মশলা ব্যবহার করেছি, গোটা দালচিনি, ছোটো এলাচি, লং, গোলমরিচ, সেটাও দিয়ে দিলাম এখন একটু লবণ আর মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু আমি একটু চিনিও ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ এখন দিয়েছি, আর 1 টেবিল চামচ নামানোর আগে দেবো। এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার হবে। তো এর মধ্যে মশলাটা কষিয়ে আমি পানি দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তো আমি প্রথমে 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, এখন কিন্তু আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফেটানো টক দই। ফেটানো টক দই প্রায় 1 কাপ, 1 কাপের একটু কম ছিল, হাফ কাপের বেশি ছিল। তো দইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম তেঁতুল গোলা পানি, একদম তেঁতুল ঘন করে গুলে সেটা পানিটা এখানে দিয়ে দিলাম। আন্দাজ মতো প্রায় 3 টেবিল চামচ হবে। তো ওটাও একটু কষিয়ে নিলাম, ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন এই যে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 7টা বেগুন আছে। 7টা বেগুনের রেসিপি ছিল, মানে পরিমাণ মতো কি কতটুক লাগবে আমি সেটা কিন্তু বলে দিয়েছি। আপনারা এখন যদি বেগুনের পরিমাণ কম বেশি হয়, মশলাটাও সেভাবে কম বেশি করে নিতে পারেন। তো এখানে বেগুনটা দেওয়ার পরে আমি আরেকটু গরম পানি অ্যাড করলাম, কারণ এটা একটু ভালো করে মশলার মধ্যে বেগুনটার ভিতরে যেন সেই গ্রেভিটা ঢোকে, সেই জন্য আমি মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে নেব আর এইভাবে আস্তে করে জ্বালিয়ে নেব। তো এখন ঢেকে দিচ্ছি। ঢেকে রেখে আমি এটা রান্না করব মিডিয়াম আছে। এটা হাই হিটেও হবে না, একদম লো হিটেও হবে না, মিডিয়াম আছে এই রান্নাটা করে নেব। এখানে একটা জিনিস বলি, আপনারা কিন্তু গুঁড়া গরম মশলা যারা ব্যবহার করেন তারা কিন্তু এটা দেবেন না। বেগুনের মধ্যে ওই গুঁড়া গরম মশলা, যেটা গরম মশলার ফাঁকি আমরা বলি, সেটা দিলে কিন্তু বেগুনের কালার মানে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখানে আপনারা চেষ্টা করবেন আস্ত গরম মশলাটা ব্যবহার করতে। তো নামানোর আগে আগে আমি দেখলাম চিনিটা একদমই কম হয়েছিল, সেই চিনি আর একটু দিয়ে দিলাম। আপনারা দেখবেন যে ব্যালেন্স, চিনি, টক এবং ঝাল, এই 3টা জিনিসই ব্যালেন্স করতে হবে। দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ, সেটাও আসলে দেখাতে পারিনি, সরি। তো এমনি গোটা আস্ত কাঁচামরিচ, সেটা ভাতের সাথে মাখিয়ে খাবো, বা কাঁচামরিচের একটা ফ্লেভার এই বেগুনের মধ্যে চলে আসবে। আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি একটু ঢেকে রেখে দেবো 2-4 মিনিটের মতন, তারপর পরিবেশন করব। এই তো পরিবেশন করছি, দেখতেই পাচ্ছেন। তো বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। এই বেগুনের রেসিপিটা আপনারা কিন্তু ভাত, পোলাও, খিচুড়ি, সাদা রুটি মানে রুটি, পরোটা, নান সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, সত্যি বলছি।
একবার হলেও এটা বানিয়ে খাবেন। আমি জানি, বললাম যে এই রেসিপিটা অনেকেই করে। আমি এই রেসিপিটা একটু লম্বা আকৃতি বেগুনটা দিয়ে বেশি করেছি। এরকম গোল বেগুন কিন্তু সবসময় পাওয়া যায় না। এই বেগুনটা আমি সেদিন দেখেই নিয়ে নিয়েছি যে এরকম একটা রেসিপি তৈরি করব। তো রেসিপিটা কেমন লাগলো, সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।